নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এই দানি সেইভাবে ভিডিও আমার ছাড়া হচ্ছে না, কারণ হচ্ছে আমি খুবই ব্যস্ত আছি। আর এদিকে ঘরে হাত দিয়েছি, তো ওপরটায় কাজ হচ্ছে আর নিচটা কিন্তু আমার খুবই নোংরা হচ্ছে। তো এই সমস্ত কাজ করতে করতে আমার সারা দিন কেটে যাচ্ছে আর সেইভাবে ভিডিও করা হচ্ছে না। তো যাই হোক, সকালবেলা ঘুমের থেকে উঠে সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি। তো এদিকে একদিকে ভাত বসিয়ে দিলাম আর একদিকে চাও বসিয়ে দিলাম। তো আর এখন বাজে 8টা। তো এখনই স্কুলে যাবে সবাই ভাত টাত খেয়ে, এই জন্য রান্নাটা বসিয়ে দিলাম। আর এই ভিডিওটা 3 দিন আগেকার, যেহেতু ভিডিও এডিট করা হচ্ছে না, ভিডিও করে রেখেছিলাম, তো তার জন্য ভিডিও দেওয়াও হচ্ছে না আর এদিকে ভয়েস দেওয়া হয়নি। তো এদিকে আমি চা বানিয়ে নিলাম, এদিকে আমি বড় মেয়েকে দিয়ে দেবো আর আমিও খেয়ে নেব। আর এখন জানেন তো, আমার 2 মেয়ে, আরও 2 মেয়ে যে ওরা শুধু লিকার চা খেত, দুধ চা খেত, তারা কিন্তু এখন লিকার চাই খাচ্ছে। কারণ হচ্ছে ইউটিউবে একটা ভিডিও দেখেছে আর সেখানে বলা হয়েছে দুধ চা খাওয়া কিন্তু খুবই ক্ষতি স্বাস্থ্যের পক্ষে। তো তার জন্য ওরা চা খাওয়া বন্ধ করে দিয়েছে। তো তার জন্য ওদের জন্য আমি এখন লিকার চা করি। যাই হোক, বড় মেয়েকে দিয়ে দিলাম আর সবাই পড়তে বসেছে। আর তার আগে আমি 2 ঘর ঝাঁট দিয়ে নিয়েছি। আর এদিকে রান্নাঘরটাও আমার পরিষ্কারভাবে ঝাঁট দিয়ে আবার মুছতে হবে, এর জন্য ভালোভাবে ঝাঁট দিয়ে নিলাম। তারপরে একে একে রান্না বান্না সবই করতে হবে। তো যাই হোক বন্ধুরা, কেমন আছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আমি এই রানি সেই টাইম মতন ভিডিও দিতে পারছি না, একটু আমার পাশে থাকবেন। তো একে একে সমস্ত কাজ করে নেব। এদিকে আমার ঘর ঝাঁট দেওয়া সব কমপ্লিট হয়ে গেল, এবার আমি রান্নাটা করে নেব। আর এদিকে চায়ের বাসনগুলোও আমি ধুয়ে নিয়েছি। তো এখন আমি এদিকে ভাত আমার হয়ে গেছে, তো এদিকে আমি ডাল বসিয়ে দিলাম। ভাতটা নামিয়ে নেব আর এদিকে ডালটাও হয়ে যাবে। তো একই সাথে সব কিছু হয়ে গেলে খুবই ভালো হয়। তো আমি এরকমই করি প্রত্যেক দিন। তো যদি ডালের রান্না করার থাকে তাহলে একদিকে ভাত একদিকে ডালটা করে নিই, তাহলে কিন্তু আমার খুব কম টাইমে সব কিছু হয়ে যায়। আর এইদিকে ডাল আমার কমপ্লিট হয়ে গেছে, মুগের ডাল করেছি। আর এইদিকে বাটা মাছগুলো সেগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে তারপরে নুন হলুদ দিয়ে ভাজা বসিয়ে দিলাম। আর একদিকে ভেন্ডি ভাজা করছি পেঁয়াজ দিয়ে। তো আজকে ভেন্ডি ভাজা আর করব মাছের ঝোল। তো যেহেতু নতুন পটল আছে, পটল আলু দিয়ে মাছের ঝোল করলে বেশ লাগে খেতে। প্রত্যেক দিন ঝাল ঝাল অতটা ভালো লাগে না। তো সব কটা মাছ ভেজে নিলাম আর এইদিকে শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। তারপরে পটল আর আলুটা দিয়ে দেবো, সেটাকে ভালোভাবে কষিয়ে নেব। তারপরে মাছের ঝোল বানাবো। দিক কী বলেন তো, মাথার মধ্যে হচ্ছে টেনশান। যতই কাজকর্ম করি না কেন, মাথায় একটা টেনশান আছে। তো ঘরে হাত দিলাম, কবে ঘরটা কমপ্লিট হবে বা হবেও কি আদেও সেটাও জানি না। যাই হোক, ঠাকুরকে সবসময় ডাকছি যাতে আমার সমস্ত কাজ মিটে যায়, মনের ইচ্ছেটা পূরণ হয়, অন্তত ঠাকুর ঘরটা যাতে কমপ্লিট হয়। কেননা এত কম টাকার মধ্যে এত বড় বাড়িটা কিছুতে কমপ্লিট হবে না, সেটা আমি ভালোভাবেই জানি। যাই হোক, যতদিন লাগবে। শুধু ওপরের ঢালাইটা দিয়ে নেব, তারপরে আস্তে আস্তে একটা ঘর করব, একটা করে প্লাস্টার করব। তো এইভাবে যতটা দেরি হোক না কেন হবে। যাই হোক, এদিকে রান্নাবান্না সব কমপ্লিট করে নিলাম। তারপরে অনেকগুলো কেচে নিয়েছি। তো এবার এগুলোকে সব মিলে নিলাম। তারপরে চান করতে হবে, আবার এদিকে খেতে দিতে হবে সবাইকে। তো আপনাদের দাদাভাই স্কুল গেছে, সে আসবে, তাকে খেতে দিতে হবে। তো তার জন্য আমি আগে কেচে নিলাম, কেচে এবার চান করে নেব। আর এদিকে দেখেন ঘরের অবস্থা দেখাচ্ছি আপনাদের। তো এরপরে আরও 4-5 দিন কেটে গেছে, কাজ হচ্ছিল, কিন্তু সেটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো যাই হোক, এর পরের দিন ভিডিওতে শেয়ার করে দেব যে কতটা কাজ আমাদের কমপ্লিট হলো। তো এদিকে দেখেন এটা ঢালাই হবে, এদিকে সিমেন্ট বালি খোয়া সব কিছু এখানে দেওয়া হয়ে গেছে, এটা হবে। আর এদিকে দেখেন কাঠ মারছে, সেটাও হবে। তো একে একে সব কিছু কমপ্লিট করবো, আপনাদের সাথে শেয়ার করবো পরের দিন থেকে।
তো এখন খুব ব্যস্ততার মধ্যে আমি ভিডিও ভালো করতে পারিনি। তো যাই হোক, আপনাদের ওপরটা দেখালাম, এরপরে ঢালাই হয়ে গেছে আর দেখানো হয়নি। তো এবার চান করে নিলাম, আর আপনাদের দাদাভাই সে খেয়ে চলে গেছে। তারপরে আমার 2 মেয়ে আর আমরা খেতে বসলাম, আর বড় মেয়েরও খাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন, আর এমন ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এইদিকে রেডি হয়ে একটা দরকারি কাজ মেটাতে চলে গেলাম। তো যাই হোক, টাটা বন্ধুরা, এখানে এই ভিডিওটা শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এইভাবেই